मदीना नबीजी के ना देखैया परदेशे नियो ना अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला सय्यिदिना मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह परेशानम परेशानम आगिफनी या रसूलल्लाह सलातुन या रसूलल्लाह अलैकुम तो ये खुद साज सामानू आरिफनी या रसूलल्लाह सल्लल्लाहु अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সেই রঙিন রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে অবস্থিত ঐতিহাসিক সদরা দরবার শরীফ প্রাঙ্গণে বিশ্ব মুফতি আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ও নির্ধারিত দুদিন ব্যাপী বার্ষিক 88তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি
पीर तरीक़त व शरीयत मुजाहिद मिल्लत अल्लामा ज़करिया चौधरी अल मदानी अल कादिरी अल चिश्ती अल मुजद्दिदी मुक़द्दसिल्लुहुल आली আজকের মাহফিলে আমার পূর্বক্ষণে মূল্যবান বক্তব্য রাখলেন মুজাহিদ মিল্লাত আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্ব আল্লামা মাসউদ হুসাইন আল কাদিরি সাহেব মুক্তাজিল্লু নির্বাহী মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, বিশেষ বক্তা আল্লামা মুফতি ডক্টর সাইফুল ইসলাম আজহারি ঢাকা সহ হুজুর কেবলার সাহেব জাদাগণ সহ অসংখ্য উলামা ইকরাম, উলামা আহলে সুন্নাত বিভিন্ন দরবার থেকে তশরিফ এনেছেন, অসংখ্য গদিনশীন সাহেবান, পীরানে তরিকত, উলামায়ে আহলে সুন্নাত, ব্যবসায়ী, শ্রমিক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত জান্নাতি মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার পাশাপাশি আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা এক কনকনে শীতের মধ্যেও, এর প্রতিকূল অবস্থার মধ্যেও বুক ভরা আল্লাহ এবং রসুলের ভালোবাসা, আউলিয়া ইকরামের মহব্বত নিয়ে আপনারা যারা মাহফিলে এসেছেন, এই কোনো আশার পথে আছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। স্টেজে তশরিফ ফরমা আহলে সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, পীরানে তরিকত, আমি কজনের নাম বলবো, প্রত্যেকের নামে নামে অ্যাড্রেসিং করতে না পারায় দুঃখ প্রকাশ করছি। উলামা ইকরামদের শুকরিয়া আদায় করছি যাদের আগমনে এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। আমি প্রত্যেক উলামা ইকরাম, পীরানে তরিকতের শুকরিয়া আদায় করছি। অসংখ্য পর্দানশীল মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামা ইকরামদের আলোচনা শুনছেন, আমি তাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আপনারা কি আমার ভাষা বুঝেন? কোনো অসুবিধা তো হচ্ছে না? মাশাআল্লাহ। এই দরবারে ইতিপূর্বে আমি আর কোনোদিন আসার সুযোগ হয়নি, আসি নাই। এবার আসলাম, নসিবে লিখা ছিল, এসে ভালো লাগলো। বিজ্ঞ বিভিন্ন দরবার গদিনশীল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ অনেক উলামা ইকরাম এখানে দেখতে পাচ্ছি, ভালো লাগলো। আসলে না আসলে তো এতগুলো উলামা ইকরামের জিয়ারত করে দোয়া নেওয়ার সুযোগ তো হতো না। আমি এসে চিন্তা করলাম চট্টগ্রাম থেকে এখানে আসার আমার কোনো প্রয়োজন নাই,
কারণ বিজ্ঞ উলামা ইকরাম তো এই দরবারেও আছে। এমন এমন উলামা ইকরাম আছে যারা ঘন্টার পর ঘন্টা জাতির সামনে কোরআন সুন্নাহর সঠিক তথ্য জাতির সামনে পেশ করতে পারে, এমন বিজ্ঞ অনেক উলামা ইকরাম এখানে আছেন। আমার আসার কোনো প্রয়োজনই ছিল না। তবে আমাদের চট্টগ্রামের একটা ভাষা আছে, আপনারা তো এগুলো বুঝবেন না, বুঝেন? আমাদের চট্টগ্রামের একটা ভাষা আছে, গরুর গরু গাড়ার কেন ঘাট, কি বুঝছেন? বুঝে গেলেন? গরের গরু গাঁঠার ঘাস খায় না, এখানেও বলে। ও এখানেও বলে। ওই বাইরের গাছ হলে একটু স্বাদ লাগে, মজা লাগে। সমস্যাটা কিন্তু বাবা ওখানে। আর সব মিলিয়ে আমার বয়সও কিন্তু আগের সে বয়স নেই। 60 বছর যখন অতিক্রম করে গেলাম, বৃদ্ধ বয়স, তো আসলাম আপনাদেরকে একটু দেখব, একটু দোয়া নেব, এছাড়া কিছুই না। তারপরেও সবাই মায়া করে মহব্বত করে আহ্বান করেছেন দোয়ার উদ্দেশ্যে, বরকত হাসিল করার উদ্দেশ্যে। কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে অল্প আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের মধ্যে কি শোনার আগ্রহ আছে নাকি? মাশাআল্লাহ, অনেক আগ্রহ দেখতে পাচ্ছি। জি, পুরারা জিন্দাবাদ 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 মারহাবা, জাযাকুমুল্লাহুল খাইর। মাশাআল্লাহ, আমার পূর্বক্ষণে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আনোয়ার মাসউদ হোসেন আল কাদির সাহেব মুগদাজুল্লাহ মূল্যবান বক্তব্য রেখেছেন। দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আমি যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পিছনে বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানদের যে পরিস্থিতি, একদিক দিয়ে মুসলমানের ঈমান আকীদা নষ্ট হচ্ছে, ইসলামের লিবাস পরে আমাদের মতো মাওলানা সেজে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে টিভির গোড়ায় বসে কোরআন সুন্নাহর নাম দিয়ে কোরআন সুন্নাহ বিরোধী আকীদা প্রচার করতেছে। কোরআন সুন্নাহ বিরোধী আকীদা প্রচার করে বিশ্বের কোটি কোটি মুসলমানের ঈমান আকীদা নষ্ট করতেছে। অপর দিক দিয়ে সংস্কৃতির নামে অপসংস্কৃতির ফায়দা বিশ্বের মুসলমানের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। বিশেষ করে ইয়ং জেনারেশন যারা, যুবক সমাজ, আমার দৃষ্টিতে আমি যা দেখলাম, যুবক সমাজ ধ্বংসের একেবারে ধারে প্রান্তে চলে যাচ্ছে। পত্রিকা করা মাত্রই
দেখি ইফটিজিং, আপনারা কেউ বিরাদর মনে করবেন না। ইফটিজিং, নারী দর্শন, গণদর্শন, যৌতুক, যৌতুকের জন্য স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে, পেট্রোল ঢেলে জ্বালিয়ে মেরে ফেলতেছে। কি একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়ে গেল। আমার ভাইরা, আইয়ামে জাহেলিয়াতকে পর্যন্ত হার মানাবে। এক সময় ন্যায় নীতি, প্রেম, ভালোবাসা, ভ্রাতৃত্ব বলতে কিছুই ছিল না। মানুষ আকৃতিতে মানুষ ছিল, স্বভাবগতভাবে মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট ছিল। আমার রাসূল পৃথিবীর জমিনের তসলিমে নেই, গোটা অন্ধকার দুর্বৃত্ত করে বিশ্ববাসীকে একটা জান্নাতি সমাজ, আলোকময় সমাজ বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা ভাইরা? এখন আমরা কোথায়? নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। আপনার কথাগুলো বুঝতেছেন তো? নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চল, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলছে। আপনাদের কষ্ট হচ্ছে, আওয়াজ তো বের হচ্ছে না, সবার মুখ বন্ধ, সবার জি মাস্ক লাগাইছেন। মাশাআল্লাহ, মানুষের মতো অনেক জজবা দেখতে পাচ্ছি। এখন আমি চিন্তা করতেছি, ভাবছিলাম কিছু কথা বলতে পারবো কি না। দেখতেছি ইনশাআল্লাহ আপনাদের জজবা দেখে, কারণ সবাই তো আউলিয়া ইকরামের সোহবত পেয়েছেন, তো দরবার সাদরা শরীফের পীর সাহেব কেবলার সোহবত পেয়েছেন অনেক। একসময় আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি প্রেসিডেন্ট ছিলেন আল্লামা আবু শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি সহ, আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের পীরানে তরিকত উলামা ইকরামের সোহবত পাওয়ার কারণে আপনাদের মধ্যে এখনো ঈমানি জজবা রয়েছে। তাহলে আরেকটু কষ্ট দেব, আরেকটু সামনে আসতে হবে। এই যে সামনে আমি জায়গা দেখতেছি, আসতে পারবেন না? মুরব্বীরা থাক, আপনারা বসে থাকেন। ইয়ং ছেলেদেরকে বলছি, দেখি তোমরা যারা ইয়ং ছেলে একটু সামনের দিকে আসেন তো। যতক্ষণ বসা শুদ্ধ হবে না ততক্ষণ আমি আলোচনা করতে পারবো না। বাবা ডান পাশে এদিকে জায়গা খালি আছে, একটু সামনের দিকে আসেন। অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, আপনারা একটু বসলে ভালো হয়। বিরক্ত হচ্ছেন? আসলে আমি এতবার বলার পরেও আপনারা আসতে পারছেন না, তার কারণ
আল্লাহর কানুন সম্পর্কে তো আমরা কিছুই জানি না। তাহলে যেখানে আসেন ওখানে বসেন, আগে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, দেখি আপনারা বুঝতে পারেন কিনা। আমাদের সিটের ভাষায় একটা কথা আছে, লাফে লোহা বয়, অলাফে ফল অনব। কি বুঝলেন? কি বুঝলে বলেন তো? লাভে মানুষ লোহা বহন করে, এই গভীর রাত কুয়াশার মধ্যে রাতের 3টা বাজতেছে, ট্রাকের মধ্যে মাল বোঝাই করতেছে টাকার জন্য। এই জন্য বলে লাফে লোহা বয়, লাভ থাকলে ওখানে মানুষ লোহা বহন করে। অলাফে ফল অনাবানি, যেখানে কোনো লাভ নাই মানুষ সেও লোহা বহন করে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা ইনশুযু ফানশুযু। আল্লাহ বলেন, এবং যখন তোমাদেরকে বলা হবে তোমরা তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসে মাহফিলে জায়গা প্রশস্ত করে দাও। অর্থাৎ তোমরা অনেক মানুষ জায়গা পেয়ে মাহফিলে বসেছ, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। যখন বলা হবে ওদেরকে বসানোর জন্য, তোমরা সামনে এগিয়ে এসে অপর মানুষকে বসাবার জন্য জায়গা প্রশস্ত করে দাও। এই কথা বলা মাত্রই ফাফসাহু, সাথে সাথে তোমরা জায়গা প্রশস্ত করে দাও। হুজুর, এই কাজটা করলে আমাদের লাভ আছে? আল্লাহ বলেন, ইয়াফসাহিল্লাহু লাকুম, যারা আল্লাহর কানুনকে শ্রদ্ধা করে সামনের দিকে এগিয়ে এসে অপর মানুষের জন্য জায়গা প্রশস্ত করে দেবে, রব্বুল আলামিন তাদের জায়গা প্রশস্ত করে দেবে। আল্লাহ তাদের জায়গা কি করবেন? কোথায়? এটা বলছেনি, আপনি কোথেকে বলতেছেন? ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ যেটা বলেন না, ইয়াফসাহিল্লাহু লাকুম ফিদ দুনিয়া ওয়াল কবর ওয়াল আখিরাহ, এটা তো আল্লাহ কিছু বলেন নাই, উইদাউট কন্ডিশন। আল্লাহ বলছেন ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবেন। মানে বান্দা, তুমি যেখানে যাবে দুনিয়ায়, কবরে, হাসরে, তুমি যেখানে যাবে আল্লাহ তোমার জায়গা প্রশস্ত করে দেবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। লাভ আছে? লাভ আছে? তাহলে এবার আসেন, ওই দেখেন, আসেন আর তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আর আওয়াজ করবেন না, দূর করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সবাই পড়তেছেন? সবাই তো পড়তেছেন না, সবাই সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়িনা
বাকরিনে চিনিল দয়াল নবীকে বন জঙ্গলা বাকরিনে চিনিল দয়াল নবী হর মানব হয়ে চিনিলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহ سيدنا نبينا আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি, আমি আর আসবো না বাবা, যা কষ্ট দেওয়ার আছে আজকে দিয়ে দিই। হ্যাঁ ও আপনারা আমার কথা শুনছেন না তো? শুনছেন? মহব্বত করে পড়বেন। আমি যে কথাটা বের করেছিলাম, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। কথা বুঝতেছেন তো? নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবী, আজি ঈদ মিলাদুন নবী। আপনারা জুবান খুলে পড়েন, করোনা আসবে না, করোনা পালিয়ে যাবে। আজি ঈদ মিলাদুন নবী, পশু পাখি বিকলতা মানব উদ্যান নারায়ণ সন্নত বলে করতেছে উৎসব। পশু পাখি বিকলতা মানব উদ্যান নারায়ণ সন্নত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে আজি ঈদ মিলাদুন নবী, আজি ঈদ মিলাদুন নবী। আসলে এভাবে বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, কষ্ট হবে আপনাদের। আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, প্রিয় নবীর কদম যখন পৃথিবীর জমিনে পড়ল, মানুষের দুঃখ দুর্দশা, অন্যায় অত্যাচার বেবিচার সব দুর্বৃত্ত হয়ে গোটা পৃথিবীর জমিনে আমার রাসূল একটা জান্নাতি পরিবেশ বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। নবী আসছেন, ভালোবাসা আসছে, নবী আসছেন, স্নেহ আসছে, নবী আসছেন, ভাতৃত্ববোধ আসছে, নবী আসছেন, ন্যায়নীতি আসছে, নবী আসছেন, ভালোবাসা আসছে। কিন্তু সেই ভালোবাসা কি এখন, কি বলেন, এখন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাa'an ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলেন, বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, একে অপরের দুশমন ছিলে, একে অপরের শত্রু ছিলে, অর্থাৎ ভালোবাসা ছিল না, মায়া মমতা, আবার আপনারা আমাকে একটু হেল্প করবেন, ভালোবাসা, মায়া মমতা, স্নেহ, ভাতৃত্ব
কুনতুম আদা, যখন তোমরা একে অপরের দুশমন, একে অপরের শত্রু, তুচ্ছ ধারণাকে কেন্দ্র করে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যেত। এই আয়াতের তাফসীর করলে দেখবেন আরবের দুটা গোত্র আওস এবং খাজরাজ, এই দুই গোত্রের মারামারি 120 বছর স্থায়ী ছিল। 120 বছরের মধ্যে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়ে কবরস্থানে চলে গিয়েছিল। আল্লাহ বলেন ইন কুনতুম আদা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, একে অপরের দুশমন ছিলে, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, মায়া মমতা সৃষ্টি করে দিয়েছি। ফাসবারতুম বিনিমাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা ওই নিয়ামতের উসিলায় একে অপরের ভাই ভাই হয়ে গেছো। বান্দা তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। আমি এগুলো আল্লাহ কোরআন থেকে বলছি, আপনারা তো বিরক্ত হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। বুকবার আল্লাহ রাসূলের প্রেম লাগবে, ভালোবাসা লাগবে, এগুলো এমনি পাবেন না বাবা। বান্দা যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে, হ্যাঁ, ভালোবাসা স্নেহ কিছুই ছিল না, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। সেই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাসবারতুম বিনিমাতি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো। বান্দা তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। আমার ভাইয়া, সে কোন নিয়ামত, যে নিয়ামতের কারণে শত্রুতামি দুর্বৃত্ত হয়ে ভালোবাসায় পরিবর্তন হলো, আমরা এক অপরের ভাই ভাই হয়ে গেলাম, সে কোন নিয়ামত? উত্তর আসবে একটা, নিয়ামতুল কুবরা আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বিরক্ত হচ্ছেন? নবী আসছেন, ভালোবাসা আসছে। কথা বলছেন এখানে? নবী আসছেন, নবী আসছেন, মায়া মমতা আসছে, নবী আসছেন, ন্যায় নীতি আসছে, নবী আসছেন, আদল ইনসাফ আসছে। কিন্তু ভাইজান, আপনারা তো বিরক্ত হচ্ছেন। এখানে চতুর্পাশে হয়তো অনেক মা বোন থাকতে পারে, আছে না? মা বোন আছে না? আমি বিনয়ের সাথে বলবো, আমার মনে হয় বর্তমান যুগের অধিকাংশ মহিলারা আমার নবীর কথা ভুলে গেছেন। শুধু মহিলা কেন, আমরাও তো অনেক মানুষ নবীর কথা ভুলে গেছি। নবীর কথা যদি স্মরণ থাকতো, তাহলে আমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, আমাদের নীতি এই ধরনের হতো না। আমরা নবীর কথা ভুলে গিয়েছি, আমার নবীর অবদানের কথা আমরা ভুলে গিয়েছি। আজকের মাহফিলে একটা মেসেজ দেব, আমরা অতীত থেকে ভুল ত্রুটি থেকে তওবা করব, আজ থেকে সিদ্ধান্ত নেব, এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমরা নবীর সুন্নাহ মোতাবেক চলবো। হাত উঠায় বলতে হবে, চলতে চাই না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সালাম দস্তগীর। বিরক্ত হচ্ছেন? আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি,
পৃথিবীর ইতিহাস অনেক মানুষই জানে। এমন একটা পরিবেশ ছিল যার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিত, নিজের জন্মদাতা বাবা সেই মেয়েকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। আপনারা যারা সৌদি আরবে থাকেন আপনি বলতে পারবেন, এখনো সৌদি সরকার সেই জায়গা ঘিরে রাখছে যেখানে জাহালাতের যুগে নিজের বাবা কন্যা সন্তানকে মাটির নিচে দফন করে দিত। আজকে দেখেন অনেক রিক্সাওয়ালার ঠেলা গাড়িওয়ালার ঘরে 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন কন্যা সন্তান আছে না? আপনাদের এখানে এই ধরনের আছে না? বাবা কি মারতেছে না? আমি না খেয়ে মেয়েকে খাওয়াবো, আমি না পড়ে আমার মেয়েকে পড়াবো। কি জন্য জানেন? একটা পুরস্কারের আশায়। আপনারা হাদিস শরীফ পড়তে পারবেন কিভাবে, কোন সিস্টেমে, কোন স্টাইলে আমার রাসূল মেয়ে বাবাদের অন্তরে কন্যা সন্তানের ভালোবাসা ঢুকাই দিয়েছেন। সেই কথাটা মেয়েদের মনে থাকতো, আজকে মেয়েদের অবস্থা হতো না। আমরা বড় নিমক হারাম। আল্লাহর নবী বলেন, দেখি আপনারা পড়তে পারবেন? সবাই পড়তেছেন না তো, আমি একটু কষ্ট দেব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি। আমার দিকে তাকান। হাকাযা ওয়া দাম্মা আসাবিহু। বিরক্ত হলেন? মনে করবেন আজকে সদরা দরবার শরীফ আমরা মাদ্রাসায় এসেছি, নবীর হাদিস পড়ার জন্য এসেছি। সবাই পড়ছেন, ফেরেশতারা রেকর্ড করতেছে। এটা কিয়ামতের মাঠে আপনার আমার নেজাতের একটা বিরাট ওসিলা হবে। এবার আল্লাহ শুনুন, আল্লাহর নবী বলেন, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছেন, আল্লাহ যাকে কয়জন? দুজন বা দুটো কন্যা সন্তান দিয়েছেন, খুব মনোযোগ। ওই মেয়েগুলো পাওয়ার পরে নিজের বাবা যদি সিদ্ধান্ত নেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন দিয়েছেন, আমি রিক্সা টেনে পারি, আমি ঠেলা গাড়ি টেনে পারি, আমি দিন মজুরি কাজ করা পারি, যেভাবে হোক আমি আমার মেয়ে দুটোকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার দেন নবী কত সুন্দর সিস্টেমে বাবার অন্তরে আপনাদের মায়া ঢুকাচ্ছেন। সেই নবীর কথা বলে গেলে নিমক হারামি হবে। আসলে আমরা সিদ্ধান্ত নেব, আমরা দুনিয়ার সব কিছু বলবো, আমার দয়াল নবীকে বলতে পারবো না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলিনি ভুলব না, বলতে পারি না, বলিনি ভুলব না, বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বিরক্ত হচ্ছেন?
ভয় করতেছেন না তো? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসির নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক সে ছিল তোমার পরিবেশ। ইয়াসির নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? মদিনাকে না বলার অর্থ হলো আমরা আমার প্রিয় নবীকে বলতে পারবো না। পারি? আরে পারি? ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নবীর কথা মনে আছে? মনে থাকবো? নবীকে ভুলে গেলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নবী ছাড়া আছে কি? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন যে আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, আর সেই মেয়ের বাবা যদি সিদ্ধান্ত নেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন দিয়েছেন আমি আমার মেয়ে দুটোকে যেভাবে হোক রিক্সা টেনে পারি, ঠেলাগাড়ি টেনে পারি, দিন মজুরি কাজ করে পারি, যেভাবে পারি আমি মেয়ে দুটোকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করার বোঝা আমি মাথায় নিলাম। আমার দয়াল নবী ওই মেয়ের বাবার জন্য একটা বিরাট পুরস্কার ঘোষণা করলেন। কি নিবেন? পুরস্কারটা নিবেন? পুরস্কারটা নিবেন? আমার নবী বলেন ওই মেয়ের বাবা কাল কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে এইভাবে উঠবে। আমার হাতের দিকে তাকান, আমার নবীর ডান হাত মুবারক এভাবে ধরলেন, আঙ্গুল মুবারক এভাবে ছিল, ওয়াতাম্মা আসাবিহু, আমার নবী আঙ্গুলগুলো এনে একে অপরের সাথে লাগিয়ে দিলেন। তার মানে এই আমার চেহারা এই কিয়ামত পর্যন্ত আলে ওয়ালে আমার উম্মত আমি নবী একটা আঙ্গুলের সাথে আর আঙ্গুল যেভাবে লাগিয়ে আছে ওই মেয়ের বাবা কিয়ামতের কঠিন দিয়ে সেইভাবে আমি নবীর সঙ্গে তার হাসর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন? আজকাল বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে না ছেলেদেরকে বেশি? আপনাদের এখানে কি এমনি ও, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় একবারে কি হচ্ছে ছেলে না মেয়ে, ছেলে হলে একবারে মহব্বত আমার মধ্যে ছেলে হয়েছে, মেয়ে হলে হয়েছে। এদের আসেনি? সাবধান, ছেলে হোক মেয়ে হোক আলহামদুলিল্লাহ বলতে হবে, খুশি মনে বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা মেয়ে হলে যে আপনি একটু পেরেশানি ভাব দেখাচ্ছেন, অনেক মানুষ আছে যার ছেলে হলেই সে কেমন কি করতেছে আমাকে বলেন তো? সাবধান, ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহ দিয়েছেন, আমাদের কাজ হলে কি করা? আমার লাঠিটা আপনার করবেন না, লাঠি দিয়ে মার। অনেক মানুষ দেখবেন, এটা তো প্রায় গ্রাম অঞ্চল না, অনেক বৃদ্ধ লোক
এভাবে লাঠি ধরে গুতুম 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 করে যাচ্ছে রাস্তা দিয়ে। ও চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলতে পারছে না তো, লাঠির উপর ভার দিয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলে বললেন ওয়ালাইকুম আসসালাম। ও চাচা, নিঃশ্বাস ফেলতে নিতে কষ্ট হচ্ছে, এত কষ্ট করে কোথায় যাচ্ছেন? বাবা, আমার মেয়েটার জন্য প্রাণ জ্বলতেছে যে তার শ্বশুর বাড়িতে দেখতে যাচ্ছে। ও চাচা, আপনার মতো কত বাবা এ ধরনের মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দখল করে দিয়েছিল। আপনার মধ্যে মেয়ের মোহাব্বত থেকে আসলো, বলো বাবা আমার দয়াল নবী আসছেন, মায়া মমতা আনছেন। এ ভালোবাসা কে আনছেন? বাবা কথা বলছেন না কেন? ভালোবাসা কে আনছেন? মায়া মমতা কে আনছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নবীর কথা ভুলে যাওয়ার কারণে ভালোবাসা, স্নেহ, মায়া মমতা, ভাতৃত্ববোধ বলতেন সব চলে যাচ্ছে। ঠিক কি না ভাইয়েরা? বিরক্ত হচ্ছেন আপনারা, আমি দেখতে পাচ্ছি। আজকাল দেখবেন যে কত বাবা এ মেয়েদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে। কথা বলছেন না কেন? আমি বিনয়ের সাথে বলবো, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে কথা বলছি। বিবাহ আমার রাসূলের সুন্নাত, কিন্তু আমার নবীর সুন্নাত রাখি নাই। যত প্রথা সমাজকে ধ্বংস করে দিয়েছে, মানবতার মধ্যে মানুষের মধ্যে নাই। এদিন পত্রিকায় দেখলাম পাষাণ্ড স্বামী নিজের স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে পেট্রোল দিলে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বাজান মনে কষ্ট হচ্ছে আপনাদের? এই চরিত্র পরিবর্তন করা দরকার আছে কিনা? তুই হাত উঠে বলতে হবে আল্লাহ, আল্লাহ তুমি তো সবাইকে তৌফিক দান করো। অনেক মেয়ে ঘরের কোনায় বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন, আল্লাহ আমরা কন্যা সন্তান হয়ে কেন আসলাম? কেন আমাদের উপরে এত বড় জুলুম চলতেছে? কেন আমাদের উপরে এত বড় অন্যায় চলতেছে? মেয়েরা কাঁদছেন। আমি বিনয়ের সাথে বলবো, যে স্বামী, আমার রাসূল কি বলছিলেন মনে নাই? আল্লাহর নবী 10ম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন, হে আমার পুরুষ উম্মত, হে আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার, আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমাদের স্ত্রী এটা তোমাদের দাসী নয়, এটা তোমাদের বাঁধি নয়, এটা তোমাদের দাসী নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। আল্লাহু আকবার। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সম্মান আমার দয়াল নবী কিভাবে বাড়িয়ে দিলেন। আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার হলো আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, ফরের মেয়ে তোমার ঘরে এনেছো, এটা আল্লাহর আমানত এনেছো, এটা আল্লাহর দেওয়া আমানত। সবার কাছে মাপ চাইতে আগে মাপ করবেন। নবীর হাদিস বলতে হয়, ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে। আদ্যের মাধ্যমে স্ত্রীকে স্ত্রীর মোহর দিতে হবে, স্ত্রীকে রাখার জন্য ঘর দিতে হবে, স্ত্রীর পোশাক দিতে হবে, স্ত্রীর খোরাক দিতে হবে। এই হিসাবে এই হাদিসটা চিন্তা করলে দেখবেন ওই মেয়েদেরকে ফরের ঘরের একটা রাজরানী বানিয়ে দিয়েছে। আপনারা মনে কষ্ট নিচ্ছেন বুঝুন।
আপনার স্ত্রী নিজের স্ত্রীকে দাসী মনে করা, এটা হিন্দুত্ববাদ। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, বীরের সাথে বলবো, দৃষ্টি আকর্ষণ করছি, নিজের স্ত্রীকে দাসী মনে করা, এটা হিন্দুত্ববাদ। নবী হুজুর, আপনি এগুলো প্রত্যেকে বলছেন, আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এটা ইংরেজি ভাষায় লিখিত, এটা বাংলা একাডেমি বাংলা ভাষায় পরিবর্তন করেছেন। ওখানে কি লিখছেন জানেন? আমাদের বাংলাদেশের পাশে তো ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে হিন্দুস্তানে ইন্ডিয়ায় এমন এমন গ্রাম আছে যে গ্রামের মধ্যে স্বামী জুয়া খেলার মধ্যে সুন্দর সুন্দর স্ত্রীকে দিয়ে বাজি ধরে। নাউজুবিল্লাহ বলেন না? কি মানে গায়ের লোক হারা হয়ে যাচ্ছে যে আমি যদি জুয়া খেলার মধ্যে হেরে যাই, আমার সুন্দর স্ত্রী 3 রাতের জন্য থোক। নাউজুবিল্লাহ বলেন না? ঠিকই, সে জুয়া খেলার মধ্যে হেরে গেল, স্ত্রীকে বলছে আমি বাজি ধরেছি, তুই 3 রাতের জন্য তার কাছে চলে যা। আর হিন্দু ধর্মে স্বামী নাকি দেবতা তুল্য, এর জন্য স্বামী যাই বলে তাই মানতে হবে। মেয়েদেরকে ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই নাই। আমার দয়াল নবী মেয়েদেরকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে, স্বামী অন্যায় করলে স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার দিয়েছেন। ঠিক তা দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি আনছেন এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর নবী বলেন, হে আমার পুরুষ উম্মত, তোমাদের স্ত্রী এটা তোমাদের দাসী নয়, এটা তোমাদের মালিক নয়। আকাশতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমাদের স্ত্রী আল্লাহর আমানতে নিয়েছো। ফলে গড়াতে দাসীর মতো ব্যবহার করতে পারবেন না। কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিরক্ত হচ্ছে আপনারা বিরক্ত হয়ে যাচ্ছে, আমি দেখতেছি তো। এবার আমার নবী বলেন, এবার মেয়েদেরকে বলবো, আমার নবী সেদিন আরাফাতের মাঠে কি বলছিলেন? এই মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামী কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার, বর্তমান সমাজের অধিকাংশ মহিলা এই মশলাগুলো জানে না। আমার নবী বলছেন, এই মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামী অধিকার 1 নম্বর, তোমার স্বামী ঘরে নাই। তোমার স্বামী তোমাদের রুজি রিজিকের সন্ধানে ঘর থেকে বেরিয়ে গেছে, কেউ খালি, কেউ বিলে, কেউ নদীতে, কেউ পাহাড়ে, কেউ পর্বতে, কেউ দুবাই আবুধাবি, বিভিন্ন জায়গায় চলে গেল। স্বামীর অনুপস্থিতিতে স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে স্বামীর বিছানায় বসাতে পারবি না। আপনারা বিরক্ত হচ্ছেন? আমি শেষ করে দেব। বিরক্ত হচ্ছেন আপনারা? আমার নবী বলেন, এই মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামীর 1 নম্বর অধিকার, স্বামী ঘরে নাই, স্বামীর অনুপস্থিতিতে স্বামী অপছন্দ করে এমন কোন মানুষকে স্বামীর বিছানায় বসাতে পারবি না। এই হাদিসের ব্যাখ্যা দেখলাম, স্বামীর অপছন্দনীয় মানুষ কারা? যে সমস্ত পুরুষকে দেখা দেওয়া আল্লাহ নারী জাতির উপর হারাম করে দিয়েছেন। কিন্তু দুঃখ নিয়ে বিষয় হওয়া সত্ত্বেও বর্তমান সমাজে কয়জন মহিলা আছে কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম, এই মশলাগুলো জানে কজন মেয়ে আছে? জানে? কথা বলছেন না কেন? জানে? আর জানবেও কিভাবে? আমরা কি ছেলে মেয়েদেরকে এগুলো পড়াই? হায় 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 হায়। আল্লাহর নবী বলেন,
পড়ুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমার নবী বলেন নারী পুরুষ প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। আপনি না শিখলে আমল করবেন কিভাবে? আজকে দুঃখ লাগে, আমি আমার মা বোন আলহামদুলিল্লাহ আমার আম্মা এখনো আছে, দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দারাজ করে। মা বোন আমাদেরও আছে, মেয়ে আমারও আছে, বলতে লজ্জা লাগে। বুখারী শরীফের হাদিস, আমি কয়টা হাদিস বলবো। একজন ভদ্র মহিলা আমার নবীজির কাছে আসলেন, নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বিবাহ শাদী হয় নাই, কিন্তু বিবাহের প্রস্তাব আসছে। বিবাহ শাদী হয় নাই, বিবাহের প্রস্তাব আসছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি হ্যাঁ না কিছু বলি নাই, কারণ স্বামীর হক কি কি এই মসলা তো আমি জানি না। এই যুগের মধ্যে এই ধরনের মহিলা কয়জন পাবেন? নবী গো আপনার কাছে আসলাম, স্বামীর হক কি কি একটু দয়া করে বর্ণনা করুন, আমি শুনবো, গবেষণা করে দেখব এই স্বামীর হকগুলো আদায় করতে পারবো কিনা। যদি আমি স্বামীর হক আদায় করতে পারি মনে হয় আমি স্বামী গ্রহণ করবো, নতুবা আল্লাহ প্রেমে আমি জীবন কাটিয়ে দেব। আমার নবী বললেন এক নম্বর, একটাই বলবো, আমার নবী বলেন স্ত্রীর উপর স্বামীর প্রথম হক স্ত্রীর বিছানা পবিত্রতা রক্ষা করা। স্বামী কারণ করে চায় না মুহাব্বতের স্ত্রীকে নিয়ে ঘরে থাকতে। আজকে আমাদের রিজিকের সন্ধানে স্বামী স্ত্রীকে ফেলে, ছোট ছোট বাচ্চাদেরকে ফেলে দুবাই শহরে চলে যাচ্ছে, মস্কর চলে যাচ্ছে, যাবার সময় দুই চোখের পানি ফেলে ফেলে খাবে। যাচ্ছি না গেলে আমি রোজগার করবো। স্বামী চলে যাচ্ছেন, আমার নবী বলেন এই দুনিয়ার মহিলারা তোমাদের উপর তোমাদের স্বামীর প্রথম হক তোমার স্বামী করে নাই, তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবে না। বর্তমান সমাজ স্বামী দুবাই শহরে মস্করে ঘরের মধ্যে আছে টেলিভিশন, ছেলেরা বলে ভাবি টি-20 আছে, কোন টি-20? টি-20 আছে, বল খেলা আছে, ক্রিকেট খেলা আছে, আসো। দরজা করে দিলেন, ফারাক যুবক যুবক ছেলেরা আপনার রুমে ঢুকে পড়লো, কেউ বিছানায় শুয়ে পড়লো, কেউ পাশে বসলো, টেলিভিশন দেখতেছে, খেলা দেখতেছে, আর তুমি মেয়ে পয়সা ফাঁকো ছাকো আপ্যায়ন করছো। আপনি আপনার স্বামীর প্রথম হাত ধ্বংস করে দিয়েছেন। এই বিছানা থেকে কোনদিন আল্লাহর বলি বের হবে না। চালতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জানাতো ভাই না, এমনকি বড় বোনের দুলা ভাই না, নিজের স্বামীর আসাম ভাই দেবর যদি বাউলেক হয়, বাউলেক দেবরকে পর্যন্ত স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায় বসানো হারাম হারাম হারাম। আপনারা আমার কষ্ট নেবেন আমি জানি, আপনার কষ্ট হবে আমি দেখতে পাচ্ছি তো। হ্যাঁ ভাইজান, আমার দয়াল নবী
কি মায়া লাগাইল মদিনায় আমাকে। আপনারা তো বিরক্ত হয়ে যাচ্ছেন বাবা, কথা আছে এগুলো আলোচনা শেষ হবে না। আমরা কি নবীকে ভালোবাসি? কারা কারা দেখি, আমি দেখি ভালোবাসি তো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে ভালোবাসি সত্যি। দেখি যৌতুক ছাড়া কে কে বিয়ে করতে পারবো? আমি দেখি। অনেক বুড়ো হাত উঠেছে যে। আরে বাবা, বুড়া মানুষ বিয়ে করা নিষেধ নাকি? বুড়ো বয়সে বিয়ে করে বেশি প্রয়োজন মনে। আমি আছি এই সমাজকে ঠিক করতে হবে। অপসংস্কৃতি দখল করে এই ধরনের নবীর সুন্নতি আমাদেরকে সাজাতে হবে। চাই আমার তুরন্ত কারা কারা যৌতুক ছাড়া থেকে নবীর সুন্নত মোতাবেক বিয়ে কে করতে পারবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সাদরাতুল আরশিদ। আল্লাহ অনেক ভাইয়েরা হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। মাওলা সবার ওয়াদা তুমি কবুল করে নাও। বিরক্ত হচ্ছেন? অনেকে রাগ করবেন, হুজুর হাই 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 হাই, আমরা শাশুড় থেকে কিছু পাইতাম, আপনি চট্টগ্রাম থেকে এসে আমাদের খানা মারা করলেন। বাবা, আমি গরিব ঘরের ছেলে, দরিদ্রতা কি আমার চেয়ে আপনি বেশি বুঝবেন না। আমি দরিদ্রতা এটা কিন্তু আমাদের জন্য অভিশাপ নয়। দরিদ্রতা আমাদের অহংকার, মুসলমানের জন্য দরিদ্রতা অহংকার। কারণ আমার নবী কোন দলে? দুই হাত উঠে, আমার নবী কোন দলে? আমার নবী কোন দলে? আমার নবী গরিবের দলে। আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ তুমি আমাকে মিসকিন বানিয়ে দাও, মিসকিনদের সঙ্গে রাখো। ওয়াসরুনি ফি জুমরাতিল মাসাকিন, মাওলা আমি নবীকে তুমি কিয়ামতের কঠিন দিনে গরিব মিসকিনদের সঙ্গে হাসর করিও। আমার নবী কোন দলে? আপনারা মনে কষ্ট নেবেন না। আল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, বান্দা তুমি গরিব, সবর করো, ধৈর্য ধারণ করো, সবর করে ধৈর্য ধারণ করে এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। এক নম্বর কি? বাবা আমি বলে একটা, আপনি বলে একটা। এক নম্বর সবর, এক নম্বর ধৈর্য, দ্বিতীয় নম্বর নামাজ। সবর এবং নামাজ পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আমরা ধৈর্য ধারণ করবো তো না চুরি করবো? এই তো শীতের মৌসুম, কার ক্ষেতের মূলা কে হারবে, কার ক্ষেতের বেগুন কে খেয়ে দেবে? আপনাদের এখানে তো এই ধরনের নাই। না না, ইনশাআল্লাহ আস্তে কাজ থাকবে না। আমরা নবীর কথা মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত তুলে আমরা চলতে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। আমার জীবন সাজাবো মাদানী রঙে, আমার জীবন আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আমি সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। কয়টা? এই 13টা দাবির মধ্যে একটা দাবি, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে মেরেজ ফার্ম গঠন করা হোক। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার
সৌদিয়া, বিভিন্ন আরব কান্ট্রি ঘুরে ঘুরে আমি তথ্য নিলাম। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে মেরে স্নান করে রাখছে, যাতে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। ঠিক তেমনি ভাবে আমি বাংলাদেশ সরকারের কাছে বলছি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। তোমারও একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। এটা যদি পাস করাতে পারি, ওই গরিব ছেলে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে সেই ম্যারেজ ফান্ড থেকে যদি 2 লক্ষ টাকা ঋণ পায়, সে যৌতুক ছাড়া নির্বিঘ্নে বিয়ে করতে পারবে। আপনারা এগুলোকে সমর্থন করেন? কারা কারা সমর্থন করে হাত উঠায় দেখাতে হবে। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ গাউসিয়া। সব মিলিয়ে আমার দয়াল নবীর অবদান কিয়ামত পর্যন্ত আমরা ভুলতে পারবো না। ঠিক কিনা ভাইয়েরা? আরেকটা মশলা বলছি, আল্লাহু আকবার। পত্রিকাগুলো মাত্রই ইফতিজিং, নাউজুবিল্লাহ বলবেন না? নারী দর্শন, গণদর্শন, আমি 2 হাত করজোর করে ইয়ং জেনারেশন যারা সবাইকে বলবো, আপনি যে একটা মেয়েকে ইফতিজিং করতেছেন, তো একদিন আল্লাহ তো আপনাকেও মেয়ে সন্তান দিবে। তখন তোমার সামনে তোমার মেয়ে বড় হলে আরেকজন দুষ্টু ছেলে তোমার মেয়েকে উত্ত্যক্ত করবে, তখন তোমার কেমন লাগবে? কামা তুমি ভাবিয়া করিও কাজ করে ভাবিও না, কোন মেয়েকে ইফতিজিং করবা না। আর মেয়েদেরকে বলবো, এই যে ছেলেরা দুষ্ট ছেলেরা উত্ত্যক্ত করতেছেন, আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে সমাজকে পরিবর্তনের জন্য। হুজুর, আমরা মেয়েদেরকে সহযোগিতা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ওয়া নিসাইল মুমিনিন ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযিন। আমার আল্লাহ বলেন, নবী, আপনার স্ত্রী, আপনার কন্যা কিয়ামত পর্যন্ত আলিওয়ালি মেয়েদেরকে বলে দেন, এরা যখন ঘর থেকে বের হবে যেন মুখের মধ্যে নেকাব পরে বের হয়, যেন মুখের মধ্যে নেকাব পরে বের হয়। যালিকা আদনা আন ইউরাফনা, মেয়েরা যখন নেকাব পরে বের হবে, এরা যে মুসলমানের স্বাধীন মহিলা, এটা চিনবার সহজ পথ, মানুষ সহজে বুঝবে এরা মুসলমানের স্বাধীন মহিলা। ফালা ইউযিন, অতঃপর তাদেরকে উত্ত্যক্ত করা যাবে না, ইফতিজিং করা যাবে না। আমি মেয়েদেরকে অনুরোধ জানাবো, বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনারা ঘর থেকে বের হওয়ার সময় মুখের মধ্যে নেকাব পরে বের হন। আজ থেকে নেকাব পরে বের হবেন, ইনশাআল্লাহ কাল থেকে ইফতিজিং বন্ধ। বিরক্ত হচ্ছেন? নারী দর্শন, গণদর্শন, আস্তাগফিরুল্লাহ বলেন। বাজান, আমরা তো ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা তো লূত আলাইহিস সালামের উম্মত নই, আমরা তো লূত আলাইহিস সালামের উম্মত নই। লূত আলাইহিস সালামের উম্মত ব্যভিচার করার কারণে একসাথে গোটা ধ্বংস করে দিয়েছে। আমরা তো লূত আলাইহিস সালামের উম্মত নই, আমরা তো ইমামুল আম্বিয়ার উম্মত। মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আপনারা করতেছেন না তো? মোরা ধন্য গো রাসূল, খুশি, সবাই খুশি, এই নবীকে পেয়ে খুশি। মোরা ধন্য গো রাসূল, মোরা ধন্য গো রাসূল, আর
আমরা এই নবীকে পেয়ে খুশি না? কারা কারা খুশি? দুই হাত উঠায় বলতে হবে কারা কারা খুশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আজি ঈদ মিলাদুন নবী জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল। বিরত হচ্ছেন? এই নবী পেয়ে খুশি তো? আরে খুশি না? এই নবীর আগমনের চেয়ে বড় আনন্দ মুসলমানের জীবনে আর নাই। আমাদের জীবনে আমার এই নবীকে পাওয়ার চেয়ে বড় আনন্দ মুসলমানের লাইফে জীবনে আর আছে? আল্লাহ সবার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত সৃষ্টি করে দিক। আমরা নবীকে পেয়ে ধন্য তো। ইয়ং যুবক যারা, খুব বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমার কাছেও ছেলে আছে, আল্লাহ আমাকেও ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন। অনেক সময় বলতেও বাবা লজ্জা লাগে। এগুলো কি দেখতেছি? আল্লাহর বুখারী শরীফের হাদিস, 7 প্রকার মানুষ কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ স্পেশাল আর সজনের নিচে ছায়া দান করবেন। কয় প্রকার? আর কয় প্রকারের মানুষ? 7 প্রকারের মানুষকে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আর সজনের নিচে ছায়া দান করবেন। এটা বলে আমার কথা শেষ। ইনশাআল্লাহ আজকের মতো আবার আগে বলবো আর কি, কথা শেষ হবে না বাবা। কয় প্রকারের মানুষ? কয় প্রকারের মানুষ? 7 প্রকার। এই 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার হলো ওই যুবক। আমার যুবক ভাইরা ভালো করে শুনুন, ওই যুবক যেই যুবককে একজন সুন্দরী মেয়ে খারাপ কাজের প্রস্তাব করলো, তুমি তোমার যৌবনতাকে কন্ট্রোল করতে না পেরে খারাপ কাজের সিদ্ধান্ত নিয়েছো। খারাপ কাজ এগুলো করলেই মুহূর্তের মধ্যে যদি হায় আল্লাহ আমি এগুলো কি করছি, পৃথিবীর কেউ দেখছে না, আমার আল্লাহ তো দেখতেছে। আমার দেন নবী বলেন, এ যুবক উম্মত, ওই মুহূর্তের মধ্যে তুমি যদি আল্লাহর বা অন্তর নিয়ে খারাপ কাজ না করে যদি ফিরে আসতে পারো, আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে স্পেশাল এই যুবককে আর সজনের নিচে ছায়া দান করবে। তোমরা যুবকরা আল্লাহর থেকে পুরস্কার নিতে রাজি আছেন? হাত উঠায় বলেন, হাত রাজি আছেন তো? তাহলে আমরা জানালা বিচারের দিকে যেতে পারবো না। 1 নম্বর। 2 নম্বর পুরস্কার, কাল কিয়ামতের মাঠে সেই যুবক ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তার পাশার হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আসলে চোখের পানি এসে যায়। আমার রাসূল প্রত্যেকটা সুন্দর জান্নাতি সমাজ বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। আজকে আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে? বিশেষ করে সবচেয়ে বড় মারাত্মক বর্তমান যে ফেসবুক, কথা বলছেন এখন, এই যে ফেসবুক, অনেক অনেক ছেলে মেয়েকে দেখা যায় ওই গাড়ির স্টেশনে বসে দেখি এই টুক 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 টুক, সব স্টেশনে টুক টুক। কবুতর আছে না? কবুতর, কবুতর যদি মাটি থেকে কি খায়? টক 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 টক। ধানকে চাউলকে কিছুক্ষণ রেস্ট নেয়, কিন্তু এই ছেলেদেরকে রেস্ট নেই, টুক 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 টুক। আসেনি ভাইজান? এখানে ভালো ভালো জিনিসও আছে, সব খারাপ না, কিন্তু অধিকাংশ যুবক যুবতীরা ভালো জিনিসগুলো কম চায়। খারাপ কাজ, জেনা, বেবিচার কাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ সব বুঝে যাবে। সমস্ত চিত্রগুলো জালিমরা ইউটিউবের মধ্যে ঢুকাই দিয়েছে, আর যুবক যুবতীরা এই চিত্রগুলো দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। এই মুহূর্তের মধ্যে আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন, রক্ষা করবেন? একটা সবক, বুক বাড়া নবীর প্রেমে। কথা বলছেন?
কবি নজরুল কোন মুহাদ্দিস ছিল না, মুফতি ছিল না, মুফাসসির ছিল না। কবি নজরুল বাংলা ইংরেজি লেখাপড়া তেমন বেশি ছিল না, মাত্র 8 ক্লাস 8ম শ্রেণী, কিন্তু তার অন্তরে নবী বুকবার নবীর প্রেম ছিল। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধু লাগে ওরে, এমন মধুর লাগে। নজরুল বলছে রে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি। কি মানে সবকিছুর কেন্দ্রবিন্দু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? সেই ভালোবাসা নিয়ে চলতে চাই কি চাই না? আল্লাহ আমাদের এক দিক দিয়ে ঈমান আকীদা আর রক্ষা করো, অপর দিক দিয়ে আমাদের আমল চরিত্র যেন আমরা রক্ষা করতে পারি। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করো। এই আহ্বান জানিয়ে আমি সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করছি। এই দরবারের উত্তর উন্নতি কামনা করে আপনারা কি মনে কষ্ট নিলেন? আমার আলোচনা কিন্তু অনেক লম্বা, অনেক দূরে। ইনশাআল্লাহ অন্য কোনোদিন যদি আসি আমি অন্য বিষয়ে আলোচনা করব। আকায়েদের বিষয়ে অনেক লম্বা আলোচনা ছিল, সময় স্বল্পতার কারণে অনেক বিজ্ঞ উলামায়ে কিরাম তশরিফ এনেছেন, আশিক রাসূল তশরিফ এনেছেন, বিভিন্ন দরবারের গদিনশীনরা তশরিফ এনেছেন, অনেক উলামায়ে কিরাম ভিতরেও আছে। আমি কিছু সামাজিক কথাবার্তা বললাম, মনে কি কষ্ট নিলেন? ওই 7 প্রকার মানুষের মধ্যে আরেক প্রকার কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে ইমানদারের কলব আল্লাহর মসজিদের সাথে লটকে থাকে, যে ইমানদারের কলব আল্লাহর মসজিদের সাথে লটকে থাকে। মানে ফজর নামাজ পড়ে বের হলেন ব্যবসায়ী কাজে, কৃষকরা কৃষি কাজে, চাকরিজীবী চাকরিতে কাজ করছেন,